ফর্মের লাইন দেখো, যারা বাড়ি দিয়ে ফর্ম নিয়ে আসবে তাদের সুবিধা আছে। এটা হচ্ছে ফর্মের লাইন। ফর্মটা নেওয়ার পর জমা দাও, ওখানে এক ফোঁটা লাইন নিয়ে আমি বেকার, তার জন্য আমার হাতে এই স্লিপটা ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেকার ভাতার লাইন পড়ে গেছে কত বড়। এটা হচ্ছে ব্যারাকপুর 2 ভাই। সবচেয়ে শান্তিতে এই ছেলেটা আছে, এই ছেলেটা যোগেশ ভাই। এই কোনো টেনশনই নেই। বলছি আমি তো বেকার ভাতা পাবো না বেকার হয়েও, তো কি করবো? পঞ্চায়েতের অধীনে বসবাসকারী ভোটারদের লক্ষ্মীর ভান্ডার এবং ভাই ফর্মের লাইন দেখো, যারা বাড়ি দিয়ে ফর্ম নিয়ে আসবে তাদের সুবিধা আছে। এটা হচ্ছে ফর্মের লাইন। ফর্মটা নেওয়ার পর জমা দাও, ওখানে এক ফোঁটা লাইন নিয়ে আমি গেছি, 1 সেকেন্ডও আমায় দাঁড় করায়নি। বলছে তোর হলে হবে, না হলে না হবে, ফর্মটা দিয়ে চলে যা। এই হচ্ছে ব্যাপার। তো মানে ওরা বলেনি, আমি বলছি। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। যারা আসছো চলে আসো। যারা ফর্ম নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখনো পড়েনি, আমি আমার মুখটা দেখাই, আমি বেকার। যারা ফর্ম তুলেছেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাননি তারা দিতে পারেন, সাইট স্লো চলছে। বাহ, সাইজ স্লো হয়ে গেছে গাইস। তো দেখতে পাচ্ছ আমার মতো বেকারের মুখটা দেখতে পাচ্ছ, সাইজ স্লো হয়ে গেছে। হবেই ভাই, এত লোক পশ্চিমবঙ্গে অ্যানাউন্স করে দিয়েছে সাইজ স্লো, এবার তো সব ফেসে যাবে। আমাদের মধ্যে যাই হোক, আর একটা কথা বলি, বেকার ভাতা জমা দেওয়ার পর তোমরা যে ফর্মটা ফিল আপ করছো তার একটা এপিচ ওপিচ একটা ছবি তুলে রেখে দিও। বাই চান্স কোনো সমস্যা হতে পারে, তো একটা ছবি তুলে অবশ্যই রেখো। আর যেমন সাইজের প্রবলেমের জন্য অনেক ছেলেরা চলে যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ। হঠাৎ করে বাই চান্স আমি জমা দিয়ে দিয়েছি ভাই, বেঁচে গেছি, আমি তো পুরো গান মারা যেত। তো যাওয়া যাক বাড়ির দিকে। এখন বেশিক্ষণ লাগেনি আমার, যাওয়াটা ভেবেছিলাম 2-3 ঘন্টা লাগবে, এত সময় লাগেনি। ভালো একদিন বেঁচে গেলাম। আপনারা ফর্ম নিয়ে নিন, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনারা ফর্ম নিয়ে নিন। ফর্ম নিয়ে ফর্মটা ফিল আপ করতে লাগুন। ঠিকঠাক হলে আবার রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, না হলে অফিস কর্তৃক সিদ্ধান্ত নিয়ে নেবে। যা খেলো, সাইজের প্রবলেম হয়ে গেছে। गजब बेइज्जती है।